অনেক মানুষ দেখবেন রমজান মাস আসলে সে খুশি না বেজার। আগে আমি বলি তার বেজারের কথাটা আগে বলি। রমজান মাস আসলে প্রথমে দেখবেন তার চেহারাটা মলিন হয়ে যাবে। কেন জানেন? সে চিন্তা করে আমি তো রমজান মাস আসছে, আমি তো কিছু খেতে পারবো না। এরকম প্রাইভেট মুসল্লি আছে না? আপনারা মনে কষ্ট নেবেন না। রমজান মাস আসলেও অনেক স্বাস্থ্যবান ব্যক্তি রোজা রাখে না, আছে না? নাই? আপনি আবার ওনাকে কিছু বলতেও পারবেন না। উনি বলবে যে আমি আল্লাহর বান্দা, সেটা আমার সাথে আল্লাহর সাথে বোঝাপড়া অনেক হবে, আপনি বলতে পারবেন না। এরকম অনেক আছে। রমজান মুবারক মাস আসলে অনেকের চেহারা বেজার হয়ে যায়, আবার অনেকের চেহারা মলিন হয়ে যায়। কেন? রমাদান মুবারকের প্রস্তুতি। রমজান মাস আসলে অনেকের চেহারা দেখবেন মলিন হয়ে যায়, আবার রমজান মাস আসলে অনেকে আবার খুশি হয়ে যায়। রমাদান মুবারক মাস আসার পরে যারা খুশি উদযাপন করে, রমজান মাস চলে যাওয়ার পরে যারা ব্যতীত হয়, আল্লাহ রমাদান মুবারক মাস চলে যাচ্ছে, তারাবি চলে যাচ্ছে, ইফতারের মাস চলে যাচ্ছে, সাহারির মাস চলে যাচ্ছে। যেই ব্যক্তি রমজান পাওয়ার পরে খুশি উদযাপন করে, রমজান চলে যাওয়ার পরে যার মাঝে কষ্ট অনুভূতি হয় রমজান মুবারকে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ওয়াজিব করে দেয়। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তাহলে রমজান আসলে আমরা খুশি না বেজার? খুশি। এবার আসুন, রমাদান মুবারকে যে ব্যক্তি আনন্দিত হবে, রমজান চলে যাওয়াতে যে ব্যক্তি আফসোস করবে, তার জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে কি করে দিয়েছেন? ওয়াজিব করে দিয়েছেন। এবার আসুন, রমাদানুল মুবারক মাসের প্রস্তুতিটা আমরা কিভাবে নিতে পারি? যে আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, হুজুর অনেক মানুষ দেখবেন রমজান মাস আসলে সে খুশি না বেজার। আগে আমি বলি তার বেজারের কথাটা আগে বলি। রমজান মাস আসলে প্রথমে দেখবেন তার চেহারাটা মলিন হয়ে যাবে। কেন জানেন? সে চিন্তা করে আমি তো রমজান মাস আসছে, আমি তো কিছু খেতে পারবো না। এরকম প্রাইভেট মুসল্লি আছে না? আপনারা মনে কষ্ট নেবেন না। রমজান মাস আসলেও অনেক স্বাস্থ্যবান ব্যক্তি রোজা রাখে না, আছে না? নাই? আপনি আবার ওনাকে কিছু বলতেও পারবেন না। উনি বলবে যে আমি আল্লাহর বান্দা, সেটা আমার সাথে আল্লাহর সাথে বোঝাপড়া অনেক হবে, আপনি বলতে পারবেন না। এরকম অনেক আছে। রমজান মুবারক মাস আসলে অনেকের চেহারা বেজার হয়ে যায়, আবার অনেকের চেহারা মলিন হয়ে যায়। কেন? রমজান মাস আসলে তারাবির নামাজ পড়তে হবে। রমজান মাস আসলে আমার থেকে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকতে হবে। রমজান মাস আসলে আমি আবার সিগারেট খেতে পারবো না। রমজান মাস আসলে আমি আবার পান খেতে পারবো না। রমজান মাস আসলে আবার সুদ খেতে পারবো না। রমজানুল মুবারক মাস আসলে আমি মদের বোতলকে টাচ করতে পারবো না। রমাদানুল মুবারক মাস আসলে আমি খারাপ কাজের দিকে যেতে পারবো না। রমাদানুল মুবারক মাস আসলে খারাপ কিছু দৃশ্য দেখতে পারবো না। রমাদানুল মুবারক মাস আসলে খারাপ জিনিসের দিকে পা বাড়াতে পারবো না। এরকম রমাদানুল মুবারক মাস, এটা আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডাল হয়ে আসে, যাতে করে বান্দা যেন মুক্তাকি হতে পারে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তো সুতরাং আমি যে কথাগুলো বলেছি, রমাদানুল মুবারক মাস পাওয়ার পরে অনেকে খুশি, আবার অনেকে বেজার। এবার আসুন, মাহে রমাদানুল মুবারক মাস আসার পরে যারা খুশি হয় তাদেরকে দেখলে অটোমেটিক বোঝা যায় যে হুজুর মাহে রমাদানুল মুবারক মাস আসছে, আমি তারাবির নামাজ আদায় করব, আমি ইফতার করব, আমি সাহারি করব। হুজুর এমনি তো ফজরের নামাজ ছাড়া উঠতাম না, রমাদানুল মুবারক মাস পাওয়ার পরে হুজুর আমি নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? মাহে রমাদান মুবারক মাস আসলে অনেকে খুশি হয়ে যায় এই কারণে যে তাহাজ্জুদের নামাজটা পড়তে পারবে। আল্লাহু আকবার। কত কত মায়া, কত দয়া, নামাজের প্রতি কত মহব্বত। এই নামাজ, তাহাজ্জুদের নামাজ এমন একটা সময় পড়া হয় দুনিয়ার সমস্ত কিছু বন্ধ, কিন্তু খোদার রহমতের দরজা ওই সময় বন্ধ নাই। বান্দা যা চায় সেটা আল্লাহর দরবারে পেয়ে যায়। তাহাজ্জুদের নামাজ যারা পড়বে তাদের জীবনের গুনাহ মাফ করে দেয়।
তাদের মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দেয়, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে জান্নাতের প্রাসাদ নির্মাণ করেন। সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদের নামাজ আমরা পড়তে রাজি আছি না নাই? আছি ইনশাআল্লাহ। আমরা মাহে রমাদান মুবারক মাসে মা বোন এবং মুসল্লি ভাইরা এলাকাবাসী যারা আছেন প্রত্যেকের কাছে মেসেজ থাকবে, অন্তত পক্ষে আমি তো এমনি ফজরের নামাজ পড়ব, সাহারির সময় যখন উঠতে পেরেছি, আমি সাহারির আগে আমি তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আমি ফজরের নামাজ পড়ে আমি কিছুক্ষণ আমি রেস্টের মধ্যে যাব ইনশাআল্লাহ। চেষ্টা করলে মানুষ সব কিছু পারে, অসাধ্য কিছু নয় মানুষের কাছে। তো সুতরাং আমরা ইবাদত বন্দেগীতে থাকার জন্য যেন দিন এবং রাত যেন কাটাতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করে সকলে বলি আমিন। আল্লাহুম্মা